দেখছেন তো কাকিমুনি, ওরা দুজন কি সুন্দর গল্প করছে, একসাথে সময় কাটাচ্ছে, আবার কাস্টমারও হ্যান্ডেল করছে। অনি কত হাসছে দেখুন, কত প্রাণ খোলা লাগছে না ওকে? আপনি তো ওকে এভাবেই দেখতে চেয়েছিলেন কাকিমুনি। পারমিতা, পারমিতা, আমার ছেলেটা কষ্ট পাবে না তো? কোন মা না চায় বলো তার সন্তান সুখে থাকুক, সংসারী হোক? কিন্তু আমার ছেলেটা অনেক বড় আঘাত পেয়েছে, আমি চাই না আবার এরকম ঘটুক ওর জীবনে। কষ্ট পাবে না তো আমার ছেলে? কিচ্ছু হবে না কাকিমুনি, সব ঠিক থাকবে। আমি আপনাকে বলছি, সব ঠিক হবে। এসে গেছে মাম্মামের জন্য গরম গরম মালপোয়া আর গরম গরম মাংসের সিঙ্গারা, অল্প ঝাল আর অল্প আমচুর দেওয়া। ঠিক আছে তো মাম্মাম? একদম ঠিক আছে, মাম্মাম ঠিক এরকমটাই পছন্দ করে। ঠিক কি চাইছো বলো তো তোমরা? আত্রেই আমার জন্য এইগুলো বানাতো আমি পছন্দ করতাম বলে, কিন্তু এই মেয়েটা এগুলো বানাচ্ছে কেন? আমার সামনে কি ও নিজেকে আত্রেই বলে প্রমাণ করবার চেষ্টা করছে? না 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 নন্দিনী, ব্যাপারটা তা নয়। আসলে দেখুন, আমি ওকে গেস্ট হাউসে বলে দিয়েছি এইসব মাম্মাম বলে ডেকে বা আমার পছন্দ মতো খাবার বানিয়ে ও কিন্তু আমাকে বশ করতে পারবে না। এইসব খেলা খেলেই যে এবারই প্রত্যেককে বশ করেছে সেটা আমি খুব বুঝতে পেরেছি, কিন্তু আমার সঙ্গে এসব করা বৃথা। মামুনি, আপনি তখন থেকে পারমিতাকে ছোট বড় কথা কেন বলছেন? আপনার সমস্যা আমাকে নিয়ে, আপনার যা বলার আপনি আমাকে বলুন। ও কি করেছে যার জন্য আপনি তখন থেকে ওকে কথা শুনিয়ে যাচ্ছেন? প্লিজ প্লিজ তুমি চুপ করো। মাম্মাম কিন্তু এমন কিছু কথা বলেননি যার জন্য তুমি এতটা রেগে যাচ্ছ। না পারমিতা, উনি তখন থেকে তোমাকে অপমান করে যাচ্ছেন, আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চুপচাপ দেখবো আর শুনবো? এটা হতে পারে না। তুমি আমার সাথে চলো তো, চলো। তুমি এভাবে কেন রিয়াক্ট করছো বলো তো? কতদিন পর আমাদের দেখা হলো, তোমার সাথে কতদিনের পুরনো সম্পর্ক এবারের লোকজনের, ওরা খারাপ ভাববে না? নন্দিনী, তোমার কষ্টটা আমি বুঝি, কিন্তু কি জানো তো, পারমিতা আলাদা আর আত্রের জায়গাটাও একেবারে আলাদা। মানে আত্রের জায়গা আমরা কোনোদিন পারমিতাকে দিইনি, বা পারমিতাও সেটা কখনো আমাদের থেকে চাইনি। তুমি কদিন থাকো, পারমিতার সঙ্গে মেলামেশা করো, তাহলে পারমিতা সম্বন্ধে ধারণাটা তোমারও বদলে যাবে। দেখো, কিচ্ছু বদলাবে না, কিচ্ছু না। যা বোঝার আমি সব বুঝে গেছি। অপূর্ব আমাকে এতগুলো কথা বলে গেল, কই আপনারা তো একবারও প্রতিবাদ করলেন না, কিচ্ছু বললেন না ওকে? আসলে অপূর্ব তো এখন পারমিতার কথায় ওঠা বসা করে, তাই না? আর শুধু শুধু অপূর্ব কেন, আপনারা প্রত্যেকে। আন্টি, আপনি দয়া করে এগুলো বলবেন না। বৌদিভাই কিন্তু মোটেও ওরকম নয়। এ বাড়ির প্রত্যেকটা লোক পারমিতার সুরেই কথা বলে। আপনারা কি মনে করেছেন বলেন তো? আমরা অনুকে এই বাড়ির বউ করতে চাই, এখন শুধু আপনার অনুমতির অপেক্ষা। ওরে বাবা রে, এমনিতেই আন্টি রেগে আছে মনে হচ্ছে। সুজা না বলে দেবে না তো? অনু একজনকে পছন্দ করে, আর সেও অনুকে পছন্দ করে। তো কে সে? অনি? তুমি কি করে জানলে? ইদানিং তোমায় ফোন করলে তুমি অনির যা গুণগান করো, তাতে এটুকু বোঝবার ক্ষমতা আমার আছে।
তুমি কবে নিজে মুখে এই কথাটা আমাকে বলবে, আমি সেই অপেক্ষায় ছিলাম। অনু তো বিয়েই করতে চাইছিল না, আমি এর আগে অনেকবার বলেছি ওকে। তাই ও নিজে যেখানে কাউকে পছন্দ করেছে আর এখানে যে ও ভালো থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তা না হলে এখানকার কথা ও সবসময় বলবেই বা কেন? এনিওয়ে, আমার আপত্তি নেই। আমি জানতাম মাম্মাম তুমি ঠিক বুঝবে আমার দিকটা। আমি তো অনিতাকে বলেছিলাম এই কথাটা। আমি বিয়েতে রাজি হয়েছে ঠিক কথা, কিন্তু আগে আমি অনির সঙ্গে কথা বলবো, ওর ইন্টারভিউ নেব। সেটা যদি স্যাটিসফ্যাক্টরি হয় তবেই তোমাদের বিয়েটা সম্ভব। ইন্টারভিউ? আপনি, আঙ্কেল, আমরা সবাই একসাথে সুখে দুঃখে হাসি ঠাট্টায় ভালো মন্দে জীবন কাটাবো। আমাদের ক্যাফেটা অনেক বড় হবে, আমি আরো বড়ভাবে প্রতিষ্ঠিত হব। বৌদিভাই আমার উপর ভরসা করেছে বলে আজকে আমি যে জায়গায় পৌঁছেছি। আমি চাইবো যেন আজীবন বৌদিভাইয়ের সেই ভরসার মর্যাদা আমি দিতে পারি। জীবনে যাই হোক না কেন, আমি চাইবো যেন অনু সব সময় আমার পাশে থাকে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে। আমি অনুর হাতটা ধরেই চলতে চাই, ব্যাস এইটুকুই। আমি লজ্জা করে না না রাস্তায় অসভ্যতামিগুলো করতে? সেদিন অত বোঝালাম তাও শিক্ষা হয়নি তোমার। How dare you! আপনি আমাকে হাত তুললেন? আমি কি রাস্তার কোনো ফালতু ছেলে যে গায়ে হাত তুলবেন? আর একটা কথা বললে না, ঠাসিয়ে আরেকটা গালে চড় মারবো। সেদিনকে তোমার পুলিশে দিয়ে দেওয়া উচিত ছিল। ভেবেছিলাম একদিন ভুল করেছো, কিন্তু আজ বুঝতে পারছি তুমি শুধরানোর ছেলে নও। অনুর ওপর রাগ থেকে তুমি আজ শোধ নিতে এসেছিলে। সেদিন ও তোমায় জুতো খুলে মারছিল না, ওটাই তোমার জন্য ঠিক ছিল। আমি আটকে ছিলাম ওকে। আজ আমি তোমাকে বোঝাবো তুমি ঠিক কি ডিজার্ভ করো। আমরাও সঙ্গে আছি ওর। চলো মারো মারো ওকে, চলো মার। আপনারা কিন্তু ভুল করছেন। আপনারা চেনেন না আমার বাবাকে। তোমার বাবাকে আমি জানি, ওই পরিতোষ বাজরিয়া তো তোমার বাবা, বিখ্যাত শিল্পপতি। এখন পলিটিক্স জয়েন করেছেন, তুমিও তার সঙ্গে সঙ্গে আছো। বাবার নাম ভাঙিয়ে টাকার জোর দেখিয়ে কি ভাবছো তুমি পার পেয়ে যাবে? কেউ তোমাকে কিচ্ছু বলবে না। বাবাকে ফোন করো, ডাকো এখানে, দেখি তোমার বাবা আজকে কি করে তোমায় বাঁচায়। তোমার মতো যারা ক্ষমতার অপব্যবহার করে, যারা টাকা আর ক্ষমতার জোর দেখিয়ে ভাবে সবকিছু করতে পারে, গরিব মানুষদের হেনস্থা করতে পারে, এমনকি মানুষদের মারার লাইসেন্স পর্যন্ত তোমাদের কাছে থাকে। আজ তুমি এখান থেকে কি করে বেঁচে যাও আমিও দেখবো। আর সবাই আছে এখানে, দেখি তুমি কি করে বেঁচে যাও। এই মার তো, মার মার মার। বিয়ে? আরে সেটাই তো বলছিলাম, সুখবর। নন্দিনী আন্টি বিয়েতে রাজি হয়ে গেছে। অনিকেত ইন্টারভিউতে দারুণ ভাবে পাশ করেছে। তোর বাবাকে আমি বিয়ের খবরটা জানাবো, বুঝেছ? কিন্তু বিয়ের আগে কপালে যে দাগটা হয়ে গেল কি হবে?
চিন্তা করো না, কলকাতার রিনাউন্ড মেকআপ আর্টিস্ট আমার চেনাশোনা, ওকে বিয়েতে ডেকে নেবো, তোমার এই ডাক্তার ঢেকে যাবে। কিন্তু কতবার তোমাকে বলেছি একটু কেয়ারফুলি হাঁটা চলা করো, বলিনি? এতে কিছু হবে না মাম্মা, তুমি আমাকে অনেক বেশি খুশি করে দিয়েছো বিয়েতে মত দিয়ে। এই যে ম্যাডাম, আপনি তো ওদের দেখা করিয়ে দিয়েছেন, এবার এখানে থেকে তো আমাদের কোনো লাভ নেই, এবার এখান থেকে চলুন তো। তোমার কি ঘুম পেয়ে গেছে নাকি? কি সুন্দর ওরা দুজন প্রেম করছে, আমার দেখতে না বেশ লাগছে। আরে কি মুশকিল, অন্যদের প্রেম দেখে আমরা কি করব? চলো ঘরে চলো। তুমি না খুব বুড়ো হয়ে গেছো জানো তো। এমন রোমান্টিক মুহূর্ত আজ পূর্ণিমা, আকাশ জোড়া চাঁদের আলোয় মন ভেসে যায় প্রেমের ভেলায়, মৃদু মন্দ বাতাসের দোলায় তোমার মনেও কি তো লাগে না প্রিয়? ও বাবা, খুব ঠাট্টা হচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে? আর আমি বুড়ো কিনা সেটা প্রমাণ করে দিই আজকে। না, আমি কতটা রোমান্টিক সেটা আজকে আমি দেখিয়ে দেব। চলো। এটা আমার খুব পছন্দের গান অনু। আজ এই মুহূর্তটাকে কি ভাবছো? তোমার কি মনে হচ্ছে? আমার না খুব টেনশন হচ্ছে জানো তো। তুমি না একটু বেশি টেনশন করো, টেনশনের পিরিয়ডটা তো পেরিয়ে এসেছি, এবার বিয়েটা একটু এনজয় করো।
लोग यहाँ पे है, নজর রাখছি। না না, পুলিশ স্টেশন যায়নি, বাড়িতেই ফিরেছে। বাড়ির ভেতর থেকে খুব হইচই হচ্ছে। नजर नहीं हटना चाहिए। इस बार ऐसे कुछ करेंगे कि जिंदगी भर भूलते पारबे ना मेटा। एकदम धूम धड़ाका। हाँ কোথায় গেলে গো বৌমনি? এসো। আরে বাবা, একটু সাজগোজ করবো বলি তো পার্লার যেতে চাইছি। পার্লার যেতে? তন্নি দেখো, এই দিনটা তো আমার জীবনে বারবার ফিরে আসবে না, তাই না? আর বিয়ে বাড়িতে যদি বিয়ের কোণে একটু সেজেগুজে না থাকে তাহলে কেমন লাগে বলো দেখতে? বিয়ে বাড়ি তো সেন্টার অফ অ্যাট্রাকশনই বিয়ের কোণে হয়। আমি যদি একটু ভালো করে সেজেগুজে না থাকি একদম ভালো লাগবে না। আরে পার্লারেতে ওরা প্রপারলি স্ক্রাব করে দেবে, ময়শ্চারাইজ করে দেবে, তারপর সাজাবে, ভালো হবে না? আমি বুঝলাম, কিন্তু তুমি কোনো কিন্তু নেই তন্নি। দেখো, এটা কিন্তু যে সে বিয়ে নয়, হ্যাঁ, ওর ছুরি তোর বিয়ে। আমাকে একটু ভালো করে সাজগোজ করতে হবে না? প্লিজ তুমি একটু চলো না গো আমার সঙ্গে। ব্যাপারটা হলো কাকিমণি খুব রাগারাগি করবে, জানো তো। আমরা একটা কাজ করতে পারি, আমরা দিদিভাইকে গিয়ে বলতে পারি, দিদিভাই ম্যানেজ করে নেবে। একদম, পারমিতা দিকে গিয়ে বুঝিয়ে বলি, পারমিতা দিয়ে বাকি সবাইকে ম্যানেজ করে নেবে। কেউ একজনও ফোনটা ধরছে না, এত টেনশন বাড়িয়ে দেয় না মেয়েগুলো। পারমিতা, অনু আর তন্নির সাথে কথা হলো ফোনে? ফোন করেই যাচ্ছি, রিং হচ্ছে, কিন্তু কেউ ফোনটাই ধরছে না। সে কি, ওরা ফোন তুলছে না কেন? সেটাই তো বুঝতে পারছি না, খুব ভয় করছে জানো তো। ওদের কোনো বিপদ হলো না তো? ওই আক্কি ছেলেটা আবার কিছু করলো না তো? আক্কি? আক্কি মানে তো ওই বজরিয়ার ছেলে। হ্যাঁ। কিন্তু তুমি হঠাৎ আক্কিকে এখানে টেনে নিয়ে আসছো কেন? অ্যাক্সিডেন্ট তো সেই কবে হয়েছিল, হঠাৎ আজকে এটা নিয়ে ভাবনা চিন্তা করছো কেন? এদিকে এসো। কি হলো? আমার তোমাকে বলা হয়নি, যেদিন অনু আর অনির বিয়ে ঠিক হলো। কি বলছো কি তুমি পারমিতা? আর এই কথাটা তুমি আমাকে আগে কেন বলনি? দেখো, বিয়ের আলোচনার মধ্যে আমরা চাইনি এই প্রসঙ্গটা উঠুক। তোমাকে বলতাম, কিন্তু বিয়ের আয়োজন, কেনাকাটা, নিমন্ত্রণ এইসব করতে গিয়ে একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। খুব বড় ভুল হয়ে গেল গো একটা। আজকের দিনে তন্নিকে আর অনুকে এভাবে একা ছাড়া আমার একদম উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি এত টেনশন করো না। তুমি আমাকে একটা কথা বলো, ওরা কোন পার্লারে যেতে পারে? তোমার কোনো আইডিয়া আছে কি? না গো, আমি জিজ্ঞাসা করিনি। কি করব এখন, কোথায় খুঁজবো ওদেরকে? আচ্ছা ঠিক আছে, ইউ কুল ডাউন। এত নার্ভাস হবার কিচ্ছু হয়নি, আমি দেখছি কি করা যায়। প্লিজ তুমি দেখো একটু, আর তুমি পেলে আমাকে জানিও, ঠিক আছে? তুমি শান্ত হও। কোথায় ধরে নিয়ে গেছে? কারা ধরে নিয়ে গেছে? ওরা ধরে নিয়ে চলে গেল, অনুকে মুখ ধরে নিয়ে চলে গেল। কি বলছো? অপূর্ব, অপূর্ব, আমার মেয়ে কোথায়? তারা ওকে তুলে নিয়ে গেল। তন্নি, কিছু মনে পড়ছে? কারা ওকে নিয়ে গেছে? তুই কাউকে চিনতে পেরেছিস? না, আমি ওখানে কাউকে চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি ওখানে কাউকে আমি চিনি না। দিদি, আমি তোমাকে বারবার বলেছিলাম আমার ছেলের বিয়ে ভাগ্য ভালো না। কুষ্টি বিচার না করে আমি আমার ছেলের বিয়ে দেব না। তুমি আর পারমিতা আমাকে বুঝিয়েছিলে
কুষ্টি বিচার কিছু না, মনের মিলই আসল। এখন বুঝতে পারছো কেন আমি কুষ্টি বিচার করতে বলেছিলাম? ও দিদি, কি হবে আমার ছেলের এখন? কি হবে? এক্ষুনি তো এসে পড়বে বিয়ে করতে। দিদি কি হবে আমার ছেলে? আমার মেয়েটাকে কোথায় নিয়ে গেল? কোথায় নিয়ে গেল আমার মেয়েটাকে? না না, এক্ষুনি পুলিশে খবর দিতে হবে। তন্নিকে নিয়ে সবাই থানায় চলুন, সবাই প্লিজ থানায় চলুন। দেখুন কি হয়েছে, ব্যাপারটা না জেনে পুলিশের কাছে যাওয়াটা মনে হয় ঠিক হবে না, তাতে বিষয়টা আরো বিগড়ে যেতে পারে। বেআই মশাই, যা বিগড়ানো তা তো বিগড়েই গেছে। এখন পুলিশকে না জানালে কি আমার মেয়েকে খুঁজে দেবে? না 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 না, পুলিশ ডাকবেন না। পুলিশ দিদি 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 পুলিশ ডেকো না। পুলিশ ডাকলে আমার ছেলের আরো বদনাম হবে। পুলিশ ডাকবেন না। তাছাড়া বেআইমশাই, আপনি যে অভিযোগ করবেন, কার বিরুদ্ধে অভিযোগ করবেন? তনি তো কিছু মনে করতে পারছে না, কাউকে চিনতে পারছে না। আমি সেই জন্যই তো বলছি পুলিশকে জানাতে হবে। একমাত্র পুলিশই পারবে আমার মেয়েটাকে খুঁজে দিতে। বেআই মশাই, আপনি চলুন আমার সঙ্গে, প্লিজ 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 চলুন। ঠিক আছে, প্লিজ চলুন চলুন চলুন। নমস্কার নমস্কার। আজ আপনারা সবাই আমার প্রেস কনফারেন্সে এসেছেন, ইসিলিয়ে আমি বহুত খুশি হয়েছি। আসলে এই প্রথম আমার পলিটিক্সে পা রাখা, তো আমার আর আমার লড়কার সাথে আপনাদের বেটার ইন্ট্রোডাকশনের জন্য আজকের এই কনফারেন্স। আকে आ जाओ इधर आओ बेटा, बैठो यहाँ। मीट माई सन, यंग एंथुसियास्टिक। आज का लड़का देशेर जन्य किछु करार कथा भावे, लेडीदेर जन्य किछु करार कथा भावे। सब समय आमाके बोले कि डैडी आमी तोमार इमेजेर कथा माथाय रेखे चली। आई वांट टू सी यू एज ए प्राउड फादर। মিস্টার বাজুরিয়া, আপনি ইমেজের কথা বললেন তাতেই মনে পড়লো, আপনার স্কুল কলকাতা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে শুধুমাত্র আপনারা নাকি প্রফিটের জন্য স্কুলটা চালান। সেখানে নাকি কোনো স্টুডেন্ট মাইনে দিতে একটু লেট করলে তাকে নাকি স্কুল থেকে বের করে দেওয়া হয়। अरे नहीं नहीं, ये सब मिथ्ये अभियोग, ये सब पारोमिता गांगुलीर नौटंकी आछे। अरे कोन दिन तो एसे बोलबे बाजुरिया जी आमाके किडनैप करेছেন। কিডন্যাপ তো করেছেন মিস্টার বাজুরিয়া। আপনি না করলেও আপনার ছেলে আপকে কিডন্যাপ করেছে। আমি এসে গেছি বর নিয়ে। এবার এই দাঁড়া বাজনা থামাতে বল। কি গো তোমরা এরকম মুখ করে রয়েছে কেন? কি ব্যাপার, সবার মুখ চোখ এরকম? আন্টি, আপনি আমাকে বরণ করবেন না? কি হয়েছে মা, কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে, কাঁদছো কেন? বর এসে গেছে কিন্তু কোণে এখনো আসেনি। বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, আদৌ কি বিয়ে হবে? কোণে নেই মানে? কোথায় অনু? তন্নি, অনু কোথায়? কিরে দিভাই, আরে কি হলো, তোমরা কেউ বলছো না কেন? অনু কোথায়? দাদা ভাই, অনুদিকে কোথাও পাওয়া যাচ্ছে না। ওকে কিডন্যাপ করে। আপনারা দেখতে পাচ্ছেন কিডন্যাপ হয়ে যাওয়া সেই মেয়েটিকে ইতিমধ্যে উদ্ধার করেছে পুলিশ। পরিতোষ বাজোরিয়ার ছেলে অক্ষয় বাজোরিয়া ওরফে আক্কির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অন্বেষাকে কিডন্যাপ করে তারা লুকিয়ে রেখেছিল সে এবং তার সঙ্গীরা এই পার্টি অফিসেরই ঘরে।
পারমিতা গাঙ্গুলি, যাকে কিছুদিন আগেই আপনারা দেখেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসায়িক মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে। সেই পারমিতা গাঙ্গুলি পরিতোষ বাজোরিয়ার ছেলে অক্ষয় বাজোরিয়াকে বের করে নিয়ে আসছেন। এই অক্ষয় বাজোরিয়ার বিরুদ্ধে কিন্তু কিডন্যাপের গুরুতর অভিযোগ। দেখুন মিস্টার বাজোরিয়া, দেখুন আপনার সুপুত্রকে, মহিলাদের কত সম্মান করে ও। चुरा लो पापा, बचाओ हमें। स्काउंड्रल, यही सिखाया मैंने तुझे, यही सिखाया। इसको ले जाइए अब से। আমার লড়কা আমার পরিচয় দিতেই ঘৃণা করছে। আমার ইমেজ নষ্ট করেছিস তুই। इसके बाद আমি যদি ইলেকশনে না দাঁড়াতে পারি, পার্টি যদি আমাকে টিকিট না দেয়, তো সারা জীবন তোকে জেলে পৌঁছতে হবে। याद रखना, আমি তোকে ছাড়বে না। যাইয়ে চল। আপনারা দেখতে পাচ্ছেন ধরা পড়েছে আজকের এই অপহরণের নায়ক আক্কি। পুলিশ তাকে ধরে নিয়ে গেল। না, যেমন করি হোক ওকে খুঁজে বার করতেই হবে। আমি যাচ্ছি। দরকারটা দাঁড়াওনি, নাওনি, না তুই কোথাও যাবি না, কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। না, তুই আবার কোনো বিপদে জড়াস, আমি সেটা চাই না। তোর বাবা থানায় গেছে, যদি কোনো খবর আনার হয় তোর বাবা নিয়ে আসবে। কিছু মনে করবেন না। কেমন মা আপনি? অনু তো আপনার ছেলের বউ হবে, আপনি তো অনুরও মা হবেন। আমার মেয়েটা বিপদে পড়েছে আর আপনি আপনার ছেলেকে আটকাচ্ছেন তার স্ত্রীকে সে রক্ষা করতে যাচ্ছে বলে, কারণ আপনার ছেলে বিপদে পড়বে। চমৎকার, চমৎকার। আমার মেয়েটা বিপদে পড়েছে আর আপনি আপনার ছেলেকে বিপদের মুখ থেকে রক্ষা করার জন্য আপনি আটকাচ্ছেন। কি অদ্ভুত, অদ্ভুত তো। চুপ করুন আপনি, একদম চুপ করুন। সাত ঘাটে জল খাওয়া আপনার মেয়ে, সে নাকি আবার বিপদে জড়াবে, সে নিজে বিপদ ডেকে আনবে। মা, এসব কি বলছো তুমি? কি সব বলছিস? বুঝতে পারছি তোর মাথা ঠিক নেই এখন। শান্ত হ, ঠান্ডা হয়ে বসবি। আয় আয়। লগ্ন তো বয়ে যাবে করছে, আমার তো মনে হয় না আজকে আর এই বিয়ে হবে। না, তুই চুপ কর অনি, যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না। অনি, অনি আমার কথা শোন। অনি তুই শোন আমার কথা, তুই কিন্তু আবার একটা ভুল মেয়েকে পছন্দ করছিস। অনি, এই মেয়ের সঙ্গে সারা জীবন কাটানো যায় না। আর বিয়ের দিন যেই মেয়েকে তুলে নিয়ে গেছে সেই মেয়েকে আমি ছেলের বউ হিসেবে মেনে নিতে পারি না। এটা আপনি কি বলছেন কাকিমণি? অনু তো নিজের ইচ্ছে কিডন্যাপ হয়নি, আর আমরা ওর পরিবারের লোকজন এই সময় তো আমরা ওর পাশে দাঁড়াবো। তা না করে আমরা যদি ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলি, মেয়েটার মনের ওপর কি প্রভাব পড়বে আপনি বুঝতে পারছেন? চুপ করো তুমি, একদম চুপ করো। ওই মেয়ের হয়ে তুমি আমার কাছে ওকালতি করতে আসবে না। সুতপা, একদম চুপ। তখন থেকে অনেক কথা বলে যাচ্ছ, সবকিছু সহ্য করার একটা সীমা আছে। তখন থেকে সবাই ঠান্ডা মাথায় তোমাকে বোঝানোর চেষ্টা করছে, আর তুমি কিছুতেই বুঝতে চাইছো না। শোনো, তুমি অনির ভালো আর ভাবতে যেও না। এত বছর ধরে অনেক ভালো চেয়েছো, এবার ওর নিজের ভালোটা ওকে নিজেকেই বুঝতে দাও। আমি অনির বাবা, আমি বলছি অনুর সাথেই অনির বিয়ে হবে এবং আজকে এই লগ্নেই হবে।